পরের দিন পুরো জংশন লকডাউন হয়ে গেছে। মোটামুটি 13টার মতো গাড়ি সব শোট ফোট বন্ধু টন্ধু দিয়ে রেস্টুরেন্ট হচ্ছে, মাথা সব পালা আমাদেরকে কুত্তার মতো করছে। কেন বাচ্চার সঙ্গে আসলে বিচারের কাছে মাথা ফাটা গেছে। পাটা ভাজ করে রাখলে পুরো ব্যথা হয়, পাটা আসন করে বসলে ব্যথা হয়। না না ওই যে লাগছে যে পায়ের মধ্যে একটু নিচের দিকে করলে পরে লাগে না। আরে না এটা নার্ভের ব্যাপার, লক্ষণ লক্ষণ বোকামটা বলে খুব মিষ্টি হয়। না লক্ষণ ভোগ তো মিষ্টি আম গো, ল্যাংড়া আমটা প্যান্সা হয়। কে রতি জঘন্য হয়ে গেছে এখন ল্যাংড়া। বাবা এই পাশে লাইটটা বন্ধ করে দাও। ল্যাংড়া কজলি আমি একটু টক একটু মিষ্টি। ঠাকুমাকে যখন নিয়ে গেলাম না বাবা এদিকে তুলিতে, গুটি আমগুলো খুব মিষ্টি হয়। হচ্ছে কোনো একটা বাচ্চা দেখবে তার দিয়ে পড়ে পড়বে, আরেকটা বাচ্চা একটু জমা থাকবে, চারটা আম এক করে একেবারে কালা কাদা করে আম দিয়ে রামগিরি মেলাতে বসে থাকতে ওটা যেটা মালদা স্টেশনে ভুলে যায় একেবারে ফ্যান চালাতে এইরকম বড় বড় মাছ করবে। আমরা যখন নিয়ে গেলাম কাজে সত্যপুর নাকি কি নাম জায়গাটা সোলাপুর, ওইখানে গ্রামের মধ্যে দিয়ে গেছে। আচ্ছা এইটা তো আমি বুঝি না বাবা, মালদার এই নিয়মটা কে বানাচ্ছে? হ্যাঁ মানে এই যে আমরা যে শুনি কাউকে দাহ করার পরে মানে অন্তত ছেলেরা কিছু খায় না, যারা দাহ করে ছেলের বউ এরা কিছু মুখে দিবে না, গোটা দিন ওই যে মানে ঘর থেকে নিয়ে বেরোলো তারপরে সে একেবারে ওই দাহ করে এসে যখন দেখলাম এতগুলা তেলে ভাজা লুচি তরকারি কি সব কে এটাকে তো খালি মালদাতেই, অন্য কোনো জায়গা তো নাই। হ্যাঁ ওর শ্মশানবাসীকে খাওয়াবে, ঘরের ছেলেরা কেন খায় ওই খাবারটা? সে দেখে ওই যে নিয়ে আসলে যে সবাই বসে ওই তেলে ভাজা খেলো, পরের দিন থেকে আবার হবিষ্যি খাওয়া আরম্ভ করলো। মানে চাবুক নিয়ে যদি দৌড়ানো যেত না, তেলে ভাজা আসলে আমি ভালো কিচ্ছু মুখে দিলে খাবো না। খায় না ওইটা খেতে পারে না, ওইটা দিনকে দিয়েছিলাম ওটা ভালো, এইভাবে আমি কেটে দিলেও ছেড়ো হয়ে গেছে। খাবার ছেড়ো আর দিল একটা ঠিক আছে।